হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান রাজন আছি আপনার সাথে। ইমু ইউজারদের জন্য ইমু অ্যাপস 2024 সালে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু আপডেট নিয়ে এসেছে, যে আপডেটগুলো আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে। তো সেই আপডেটগুলো কি কি জানতে হলে অবশ্যই আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে, এক সেকেন্ড স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আপডেটগুলো জানতে হলে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করবো, সার্চ বারে সার্চ করবেন ইমো লিখে। তো ইমোতে সার্চ করার পর আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার ইমোতে আপডেট করা আছে নাকি। যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, তাছাড়া কিন্তু সেই আপডেটগুলো আপনার অ্যাকাউন্টে শো করবে না। তারপর জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে আসবে। তারপর আপনি জাস্ট কি করবেন, আপনার অফিশিয়াল ইমো অ্যাপসটিতে ক্লিক করে দিবেন। তো ইমোতে এন্টার করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট কি করবেন, উপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট আপনাদেরকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করতে হবে। জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব, আপনার সামনে আরো কিছু অপশন এখানে শো করবে। তো ফার্স্টে যে আপডেট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে অ্যাড ফোন কন্টাক্ট। জাস্ট অ্যাড ফোন কন্টাক্টে ক্লিক করে দিন। তো এখানে অ্যাড ফোন কন্টাক্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটে অপশন চলে এসেছে। এবার আপনি বলতে পারেন অ্যাড ফোন কন্টাক্ট এটার মানে কি? এটার মানে হচ্ছে, যখন আপনি কোনো কন্টাক্ট নাম্বার, মানে আপনি কোনো নতুন নাম্বারকে যদি আপনার ফোনে, সাপোজ ধরেন আপনি যদি এই ফোন কন্টাক্ট গেলেন, যারপর আপনি একটা নাম্বার টাইপ করলেন এবং এই নাম্বারটা যদি আপনি সেভ করতে যান কন্টাক্ট নাম্বার হিসেবে, তাহলে কিন্তু এই কন্টাক্ট নাম্বার হিসেবে আপনার ইমোতেও ডিরেক্টলি সেভ হয়ে যায় এবং তার কাছে একটা নোটিফিকেশন চলে যায় যে আপনি ইমোতে অনলাইনে এসেছেন, আপনি তার সাথে অ্যাড হয়েছেন। তো আপনি যদি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি, এই অপশনটাতে একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি যদি কারো নাম্বার সেভ করেন তাহলে কিন্তু সেই নাম্বার যদি ইমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সে জানতে পারবে না যে আপনার ইমেল অ্যাকাউন্ট রয়েছে বা আপনি তাকে অ্যাড পাঠিয়েছেন। তো এই ছিল অ্যাড ফোন কন্টাক্টের আপডেটটি। তারপর আমরা যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে যে প্রোফাইল এন্ড প্রাইভেসি। জাস্ট প্রোফাইল এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 2 নাম্বার একটা অপশন রয়েছে লক প্রোফাইল। লক প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে, মানে আপনার ফোনের যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে, অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টে লাইক ধরেন, সাপোজ আপনার এই অ্যাকাউন্টে কেউ ঢুকলো বা আপনার ইমো আইডিতে প্রবেশ করলো আপনার অ্যাকাউন্টটিতে দেখার জন্য। এখন আপনি চাচ্ছেন না যে সে আপনার আইডিতে ঢুকে আপনার সকল কিছু পার্সোনাল ইনফরমেশন গুলো সে কালেক্ট করুক বা দেখুক। তার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে যে লক প্রোফাইল। তো লক প্রোফাইল করলে যে কাজটা হবে, আপনি যদি লক প্রোফাইল একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন বা আপনার অ্যাকাউন্টে যত ধরনের পিক বা ফটো রয়েছে সেগুলো কিন্তু শেয়ার দেখতে পারবে না লক প্রোফাইল করার মাধ্যমে। তো আপনার যদি লক প্রোফাইল করার প্রয়োজন হয় তাহলে এটা করতে পারেন, প্রাইভেসি শেয়ার করতে। তারপর উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলের মানে হচ্ছে, ওই যে আমি বলেছিলাম যে আপনার প্রোফাইলে ঢুকে কেউ যদি আপনার নাম্বার বা আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন কালেক্ট করতে চায় স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু সে এই স্ক্রিনশটটি নিতে পারবে না। আপনি যদি জাস্ট ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল একটা ক্লিক করেন তাহলে কিন্তু সে আর আপনার প্রোফাইল ঢুকে কোনো রকম স্ক্রিনশট নিতে পারবে না। তো এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আমাদের বোনের জন্য এটা খুবই কাজে আসতে পারে, গুরুত্বপূর্ণ সেটিং হিসেবে ধরা যেতে পারে। তারপর জাস্ট আপনি কি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার ব্যাকে ক্লিক করবেন। এবার আমরা যে আপডেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা এখানে একটু স্ক্রল করে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন নামে একটি অপশন রয়েছে। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, এভরিওয়ান মাই কন্টাক্ট কাস্টম নোভেল। এখন এখানে আপনি বলতে পারেন যে অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট চেঞ্জ, এই অপশনটার মানে এটা কি? এই অপশনটার মানেটা হচ্ছে,
আপনি যখন অনলাইনে থাকেন, আপনার কোনো ফ্রেন্ড যদি অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনাকে সহজে বুঝতে পারে যে আপনি অনলাইনে আছেন। তো সেটা কিভাবে বুঝে? জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ আইকন রয়েছে, এই সবুজটা আইকন থাকার কারণে কিন্তু সে বুঝতে পারে যে আপনি অনলাইনে রয়েছেন। অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন মানেটা হচ্ছে যে আপনি যদি এটাকে কাস্টম বা নোবেটি করে দেন, নোবেটি করে দিলে আপনি যে অনলাইনে আছেন বা আপনি লাস্ট তার প্রোফাইলে ঢুকে কোনো মেসেজ সেন্ড করেছেন, সে কিন্তু সেটি বুঝতে পারবে না যে আপনি অনলাইন ছিলেন বা তার মেসেজটি সেন্ড করেছিলেন। আবার যদি আপনি এখানে মাই কন্ট্যাক্টস এ ক্লিক করেন, তাহলে যে কাজটা হবে, আপনার কন্ট্যাক্টে মানে আপনি যে এই মুহূর্তে যাদেরকে শুধু সেভ করে রেখেছেন, কন্ট্যাক্টে রেখেছেন, তারাই শুধু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন বা তাদের মেসেজটি আপনি সিন করছেন। আপনি কিন্তু এখান থেকে কাস্টমে ক্লিক করে কাস্টমও করতে পারেন। কাস্টম মানে আপনি যে কোনো একটা ফ্রেন্ড বা যে কোনো একটা বন্ধুকে আপনি কাস্টমাইজ করতে পারবেন যে সেই ফ্রেন্ডটা শুধু আমাকে অনলাইনে দেখতে পারবে বা মেসেজ সিন করেছে সেটা দেখতে পারবে। তো এই ছিল অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিনের আপডেট অপশন। তারপর আমরা কথা বলবো কল আপডেট নিয়ে। দেখতে পাচ্ছেন কল একটা অপশন রয়েছে, কলে একটা ক্লিক করে দিবেন। কল হচ্ছে যে হু ক্যান কল মি, মানে আপনাকে কে কল দিতে পারবে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান দিয়ে দেওয়া আছে, মানে সকলে আপনার এই মুহূর্তে যারা যারা আছে সকলেই কল দিতে পারে। তাছাড়া আপনার কেউ যদি নতুন অ্যাড করে তারাও কিন্তু আপনাকে এই মুহূর্তে কল দিতে পারবে। আপনি যদি এখানে মাই কন্ট্যাক্ট করে দেবেন, শুধুমাত্র আপনি কিন্তু যাদের কন্ট্যাক্ট আছে তারাই কিন্তু আপনাদেরকে কল দিতে পারবে। নোবডি নোবডি দিলে কিন্তু কেউই আপনাদেরকে কল দিতে পারবে না। আপনারা চাইলে নোবডি বা মাই কন্ট্যাক্ট প্রয়োজনে দিতে পারেন, তো আমি দিচ্ছি না, শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বলছি। তারপর আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দুইটি আপডেট নিয়ে। তো আমি আবার সেটি তো গাইস আগে বললেন যে সকল আপডেট কিন্তু এই সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনের মধ্যে, তো আপনাদেরকে আলাদা করে কোনো রকম সেটিং এ প্রবেশ করতে হবে না, জাস্ট সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন। তো তারপর আমরা যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিন। এটাতে ক্লিক করলে আপনি যেটা বুঝতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের নামটা কিন্তু এখানে শো করছে, কিন্তু এটার মানে এটা কি? এটার মানে হচ্ছে যে আপনার অনুমতি ছাড়া বা আপনাকে না জানিয়ে কেউ যদি কোনোভাবে আপনার এই ইমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করে, তাহলে কিন্তু আপনি এই ম্যানেজ ডিভাইস এসে দেখতে পারবেন যে কেউ আপনার ফোন ইমো অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন করেছিল নাকি। যদি লগ ইন করে থাকে তাহলে কিন্তু এই সেম ধরনের একটা ফোনের নাম কিন্তু আপনার এই ম্যানেজ ডিভাইসেস একটা শো করবে। এখন আপনি চাইলেই কিন্তু এখান থেকে মাল্টি ডিভাইস অপশন একটা ক্লিক করে ডিজেবলে ক্লিক করে আপনি যে ডিভাইসে আপনার আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য ফোনে লগইন আছে সেই ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন এই ইমো অ্যাকাউন্টটি। তো তারপর আবার আবার কি করবেন, ব্যাকে চলে আসবেন। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবেন এই আপডেটটি বা এই প্রসেসটি সিস্টেমটি। তো তার জন্য আপনি কি করবেন, জাস্ট সিম্পলি উপরে একটা অপশন দেখবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস একটা অপশনটা, জাস্ট এতে ক্লিক করবে। তো ব্লক স্ক্রিনশট ফর কল অপশনটার মানে হচ্ছে যে আপনারা অনেকে, বিশেষ করে আমাদের বোনেরা যখন কোনো ভিডিও কলে কারোর সাথে অপরিচিতের সাথে ভুলে কথা বলে ফেলে বা যথারীতি মতো কথা বলে, তো কোনো কারণবশত অনেকেই চায় যে সেখান থেকে একটা স্ক্রিনশট বা ফটো সেভ করে রাখতে আপনার অনুমতি ছাড়াই। তো আপনি চাচ্ছেন না যে আপনার অনুমতি ছাড়া কেউ ভিডিও কলে আপনার ফটো সেভ করুক বা কোনো রকম ভিডিও করুক। তো আপনি যদি এটা না চান, জাস্ট কি করুন, এই ব্লক স্ক্রিনশট ফর কলস একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সে আর কোনো রকম স্ক্রিনশট বা ভিডিও করতে পারবে না ভিডিও কল অবস্থাকালীন। তো এই ছিল আমাদের আজকের এই আপডেট বা সিস্টেম ইম্পর্টেন্ট বিষয়গুলো। আপনাদের এই সিস্টেমগুলো অনেক প্রয়োজনে আসবে, তাই এই সিস্টেমগুলো বা এই প্রসেসগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও যে ইমোর নতুন আপডেট বা সিস্টেম নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।